সত্যি বলছি মানে আমার বৌমার মতন এমন বৌমা না আর হয় না জানো। তাই আমরা ওদের একটা রিসেপশন দেবো ঠিক করেছি এই সামনে শনিবার। তুমি কিন্তু যাবে, হ্যাঁ, সকলকে নিয়ে, বাড়ির সকলকে নিয়ে তোমাকে কিন্তু যেতে হবে। আমি নিশ্চয়ই যাব, তবে এরা আমাকে যা রেস্ট্রিকশন দিয়েছে, অনুরাগ যদি নিয়ে যায় তাহলে যাব। না না, নিয়ে যাব। আর তাছাড়া আমি তো যাব তোমার সঙ্গে, চিন্তা করার কিছু নেই, আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাব। না না, কোনো রেস্ট্রিকশন নেই, সমস্ত রেস্ট্রিকশন তুলে দেওয়া হলো। কিন্তু দাদা বৌদির আর একটা আবদার আছে মেঘলা। আমার কাছে আবদার? তা তোর কাছে ছাড়া কার কাছে আবদার থাকবে শুনি? ভালো গান কে গাইতে পারে তুই ছাড়া? তাই ওনারা বলছিলেন যে ওই রিসেপশনের দিন একটু গান বাজনা হবে তো মা। তা মেঘলা গাইবি তো সেদিন? এ বাবা, ওদের রিসেপশনে আমি গান গাইবো? গাইবে না? আমার ছেলে কিন্তু শুনলে একেবারে লাফাবে। তবে আমরা কিন্তু বাড়ি গিয়ে বলবো না যে আমরা তোমাকে গান গাইতে বলেছি। কেন বলবো না জানো? আমরা আমাদের ছেলেকে এটা সারপ্রাইজ দিতে চাইছি। এটা কিন্তু দারুণ বলেছে, দারুণ, খুব ভালো বলেছে। হ্যাঁ বাবা, তোমার তো ওদিকে কি ফাংশন টাংশন তো হয়? হ্যাঁ, এই তো আমার ছোট ছেলের মুখে শুনেছি যে তুমি নাকি প্রায় ওদিকে ফাংশন করতে যাও। আবার তোমাকে নিয়েও যেতে বলেছিল তোমার বন্ধুর বৌমা, সে বললে নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবে। তাই এবার কিন্তু তোমাকে তাহলে যেতে হবে। আরে আমি আমার ছোট ছেলেকে দেখিয়ে দেবো যে শুধু তুই ওকে চিনিস তা নয়, আমরা ওকে চিনি। হ্যাঁ, বাবা এত কাণ্ড! তুমি তো রীতিমতো ফেমাস তাহলে মেঘলা। দেখেছো? ও মা, এতে লজ্জার কি আছে? সত্যি তো, দেখ না কত মানুষ তোর গান ভালোবাসে। ওনারা না বললে আমরা তো জানতামই না মেঘলা। আপনি একদম চিন্তা করবেন না দাদা, আমরা নিশ্চয়ই যাব। আপনি বাড়ি বয়ে এসে এত আদর করে বলে গেছেন যাব না, আর তাছাড়া এত ভালো একটা খবর। আর এই যে মেঘলা, তুমি ওনাদের আশ্বাস তো করে দাও যে তুমি ওখানে গিয়ে গানটা গাইবে। হ্যাঁ, গান গাইতে তো আমার কখনোই খারাপ লাগে না। যদি শরীর ভালো থাকে তাহলে আমি আপনাদের ছেলে আর বৌমার রিসেপশনে নিশ্চয়ই গান গাইবো। উফ বাবা, বাঁচালে। তবে আবারও বলছি, ব্যাপারটা কিন্তু সারপ্রাইজ থাকবে। আমার ছেলে আচমকা জানবে যে তুমি এসেছো আর গান গাইছো। ব্যাপারটা কেমন হবে বলো তো? খুব ভালো হবে, খুব মজাও হবে। তখন আপনার ছেলের মুখটা কিরকম হবে এখন সেটাই দেখা। আচ্ছা, তোমরা তো বাচ্চাগুলোর সঙ্গে কম দুষ্টুমি করছো না? বয়স কি কমছে নাকি দাদা? না গো, আমার ছোট ছেলেটা সেও তো ওই মেঘলার গান শুনতে খুব ভালোবাসে, মানে মেঘলার একেবারে অন্ধ ভক্ত। সেও তো একটু গান টান করে। যাকে শঙ্করদা, এখন কিন্তু তোমাদের যাওয়া হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিক, যাওয়া হচ্ছে না। বৌমা, আজকে আমাদের ছেড়ে দাও, খুব টায়ার্ড। আমি কথা দিচ্ছি যে আমার এই রিসেপশনটা মিটে যাক, তারপর একদিন ছেলে বৌমাকে নিয়ে সদল বলে এখানে চলে আস। সত্যি বলছি, আজকে আর পারছি না। আজকে না শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আর তাছাড়া অনেকক্ষণ বেরিয়েছি তো, বৌমা একা বাড়িতে রয়েছে, তার উপরে সব ছেড়ে দিয়ে এসেছি। এবার না বাড়িতে যাওয়ার জন্য মনটা বড্ড ছটফট করছে। হ্যাঁ বুঝলাম বৌদি, কিন্তু দাদা এক কাপ চা খেয়ে যাওয়ার সময় কি হবে না? আরে চা খাওয়ার সময় কি পালিয়ে যাচ্ছে? শনিবার এসো না, জমি একেবারে আড্ডা হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা, এই তাড়াতাড়ি এসো কিন্তু, কেমন দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, সন্ধ্যের মধ্যে সপরিবারে গিয়ে হাজির হয়ে যাবো। সন্দীপ, আমরা কিন্তু ওই আমাদের বন্ধু বান্ধবদের যাদের যা নেমন্তন্ন করবার সব নেমন্তন্ন করে এসি। বাবা বলছি কি, যে ওই যে তুমি বলছিলে না সেদিনকে গাড়িতে কাজের একটা নেমন্তন্ন করবে, তো করা হয়ে গেছে? কাদের বলো তোমার?
না আসলে ওই সেদিনকে তুমি কথা বলছিলে যেদিন আমরা কলকাতায় গেলাম, ওই তুমি বলছিলে না তোমার খুব ভালো বন্ধু, তোমাদের সাথে খুব ভালো সম্পর্ক, আর আমার সাথেও কথা বলতে চেয়েছিল, কিন্তু তুমি আমায় ফোনটা দিলে, আমি কথা বলতে পারলাম না, আমার শরীরটা খারাপ ছিল বলে। মনে পড়েছে এবার? আরে ওই যে ডক্টর অগ্নিদেব ব্যানার্জির কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওদের তো বলেছি ওরা সবাই আসবে। সবাই আসবে? হ্যাঁ, ওরা তো সেরকমই বললো। কেন? এমনি জানতে চাইছিলাম কি করব এখন, কি করে এই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাবো আমি। এখন তো আমার আর কিছুই করার নেই। মা বলছি শোনো, তুমি মেঘলা দিকে বলেছো তো গান গাওয়ার কথা? আরে হ্যাঁ রে বাবা, বলা হয়েছে। তো তোমার ছোট ভাই কোথায়? হ্যাঁ, তাকে তুই দেখতে পাচ্ছি না। মেঘলাকে তুই চিনবি না, তুই তো এখানে থাকতিস না। মেয়েটা খুব ভালো গান গায়, তোর ভাই ওর গান শোনার একেবারে পাগল। আমাকে কতবার বলেছে যে তুমি তো মেঘলা সেনকে চেনো, তো তাকে একবার নিয়ে এসো আমাদের বাড়িতে, একটু গান টান শুনি। তো সে আর হয়নি। তাই এবার তোদের রিসেপশনে ওদের আসতে বলেছি। মেয়েটা বড় ভালো, ওকে গান গাইতে বলায় বললো যে ও গান গাইবে, যদিও মেয়েটার শরীরটা ঠিক নেই। শরীর ঠিক নেই কেন বাবা, কি হয়েছে? আরে ওর বাচ্চা কাচ্চা হবে তো। ও তা ওকে কিরকম দেখতে মা? খুব মিষ্টি দেখতে, তোমার আলাপ হলে খুব ভালো লাগবে। ও আচ্ছা, কিন্তু সেদিন এত লোকজন আসবে, এত হই হই হবে, ভালোভাবে আলাপ করার সুযোগই তো পাবো না। না না, তাতে কি হয়েছে? এই তো সবে যাওয়া আসা শুরু হলো, এরপর তুমি দীপকে সঙ্গে নিয়ে চলে যাবে একদিন ওদের বাড়িতে। বলছি বাবা, কত লোক বললে? তা প্রায় 100-2 তো হয়ে গেল, মানে অনেক চেষ্টা করে ওর থেকে আর কমানো গেল না। এত কিছুর কিন্তু দরকার ছিল না, শুধু আত্মীয় স্বজনদের মধ্যে ব্যাপারটা রাখলেই ভালো হতো। কেন রে, আমাদের ইচ্ছে করে না ছেলের বিয়েতে একটু ভালো করে রিসেপশনটা হোক? আমাদের বুঝি কোনো সকাল্লাদ নেই? বলছি দাদা ভাই, তোর আবার কি হলো? রিসেপশনের দিন পরার জন্য কিন্তু আমার একটাও ভালো ড্রেস নেই। হ্যাঁ বৌদি ভাই, তুমি কিন্তু কিছুই বলছো না। হ্যাঁ, ড্রেসটা একটা কিনে দিতে হবে। না 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 না, ওরকম করে বললে হবে না। দেখো, ড্রেসটা তোমাকে আমায় আদায় করে দিতেই হবে। মানে রিসেপশনের দিন একটা নতুন ড্রেস না পরলে হয় বলো? আমি জানি না, তুমি কিন্তু আমাকে ড্রেসটা আদায় করে দেবে, আমি জানি না। তুই খালি ছুতো খোঁজ। এই তো এবার এলাম, তোর জন্য কত কিছু গিফট নিয়ে এলাম। তাতে কি হয়েছে? তার মধ্যে কোনো নতুন জামা কাপড় ছিল না। হ্যাঁ প্লিজ। তুই বড় বিরক্ত করিস, এসে থেকে সেই খালি আবদার করে চলেছিস একেবারে। দাদাভাইকে দেখলেই হলো, সব সময় শুধু এটা দাও, সেটা দাও, ওটা দাও। তোমার এত গায়ে লাগছে কেন? দাদা ভাই তো আমাকে দেবে না কি? তোমাকে একা দিলে চলবে? তোমার টিয়াদিকেও দিতে হবে, ভাইদাকেও দিতে হবে। তারা কি সব বাণিজ্য জলে ভেসে এসেছে? তাদের দিচ্ছে দিক না, আমি তো সেটা জানতে চাইনি। আমি শুধু জানতে চেয়েছি যে আমাকে একটা নতুন ড্রেস দেওয়া হবে কি হবে না। ঠিক আছে ফাইন, আমার কিছু লাগবে না। আমি একটা কাজ করব, রিসেপশনের দিন আমি কারোর সামনেই আসবো না, দরজা বন্ধ করে চুপ করে বসে থাকবো। হয়েছে? আচ্ছা মুন্নি, তোমার কি আমার উপর একটুও ভরসা নেই? আমি তোমাকে বলছি তোমার নতুন ড্রেস হবেই হবে। কি গো, তুমি কি ওকে একটা নতুন ড্রেস কিনে দেবে না? একবার যখন বায়না ধরেছে তখন আর না নিয়ে ছাড়বে নাকি? দাদা ভাই, ইউ দ্য বেস্ট। আমার সোনা দাদা ভাই, আমার ভালো দাদা ভাই। হ্যাঁ আমি ঠিক আছে আমি বুঝেছি। কি কি বুঝেছিস? ও তার মানে আমি তোকে ভালোবাসি না, তাই তো? শুধু জিনিস দিস বলেই আমি তোকে ভালোবাসি, রাইট? জিনিস দিস বলেই তো, জিনিস না দিলে এই ভালোবাসাটা কোথায় থাকতো আমি দেখতাম।
এবার আমি একটা কথা বলি তোকে, শোন, তোর বউয়ের জন্য কিন্তু আমি শাড়ি টাড়ি সব কিনে নিয়ে এসেছি। এদেরকেও বাজারে নিয়ে গিয়েছিলাম, এদের প্রত্যেককে এক সেট করে কিনে দিয়েছি। এখন আবার তোর কাছে আবদার করছে। নদী